আমাদের একটাই দরকার এখন, আজকে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে বিভিন্ন মত এবং পথ, বিভিন্ন শিরক এবং বেদাত থেকে বিভিন্ন নাম দিয়ারা আমাদের দরবারের মধ্যে যেন না আসে, এই জন্য বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ায় তাদেরকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমাদের ছেলেদের মধ্যে দেখা যায় এখন সালাফি, খালাফি, যত শিয়া, মুতাজিলা, বাতিল, খারিজি আকীদার আমাদের ছেলেদেরকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন আকীদার মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। এই তাদের থেকে তাদেরকে তাদের ঈমানটাকে বাঁচানোর দরকার আছে না নাই? কথা দরকার আছে না নাই? যদি এইটা দরকার প্রয়োজন মনে করেন, শুধু আপনি এই দরবারগুলোতে আসতে হবে না, আমাদের ছেলে সন্তানদেরকেও, ছেলে মেয়েদেরকেও আল্লাহর ওলিদের সহবত লাভ করাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে আয়না এখানে বসাই দেই, আপনি পিসা হুজুরের সামনে কলমের সবকটা দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় আল্লাহ তাআলা আপনার এই লোকটাকে আল্লাহ ওলি বানায় দিবেন। আল্লাহুম্মা আমিন। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু मुहम्मद सिर कुदरत है तू रम्ज़ उसकी क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। বাংলাদেশের ঐতিহ্যধন্য এলমে শরীয়ত এবং এলমে তরিকত চর্চার প্রাণ কেন্দ্র মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের আধ্যাত্মিক চর্চার, এলমে তাসাউফ চর্চার প্রশিক্ষণমূলক ঐতিহাসিক আখাসুল খাস মাহফিল এর সমাপনী দিবস আজকে। উপস্থিত রয়েছেন অত্র দরবারের হযরত পীর সাহেব কেবলা দামাত বারকাতুহুমুল আলিয়া, আমরা সকলে বলি আমিন। উপস্থিত অসংখ্য মাশায়েখ ইজাম, উলামায়ে কেরাম, সালিকিনে তরিকত, দিনদার ইমানদার আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, আমরা সকলে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্বমানবতার মহান শিক্ষক, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়া হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক যে নবীকে আমাদের সকলের জন্য রহমত, বরকত, মাগফিরাতের সওগাত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে নবীর উপরে অসংখ্যবার দুরূদ সালাম আদায় করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গভীরভাবে স্মরণ করছি অত্র দরবারের যিনি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, আমাদের সকলের মধ্যমণি, কুতুবুল আলম পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত আল্লাহ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান পীর সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা যার সান্নিধ্য আমাদের অনেককেই লাভ করার সৌভাগ্য দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঐতিহ্যবাহী দরবারের মহান পীর মুর্শিদ কিবলার রুহানি দোয়া
তাওয়াজ্জু, মারিফত, জিয়ারত আমাদের প্রত্যেককে নসিব করুন। সকলে বলে আমিন। আরও জোরে বলে আমিন। এ দরবার তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মদিনাওয়ালার লিখিত অনুমোদিত একটি দরবার। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে নাকি? এদেশে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা যারা আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কিংবা আমাদের সাধারণ মানুষের কলবের মধ্যে আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সবক নিয়ে আমরা মুসলমান হয়েছি, এটার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনবদ্য অবদান এদেশের হাক্কানি পীর মাশায়েখ ওলামা ইকরামদের। কথা কোন ঠিক কিনা? এদেশে যত দল আছে, রাজনৈতিক দল, যত ইসলামিক দল আছে, রাজনৈতিক দল, সবগুলা দল মিলে ইসলামের যতটা খেদমত করতে পারছে তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ খেদমত হয়েছে এই আল্লাহর ওলিদের দরবারের মাধ্যমে ইসলামের। কথা কোন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য এই যে আমরা 10 দিন এখানে কাটাইছি, আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে? আমাদের আত্মার খোরাক হয়েছে কি হয় নাই? আমার আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন কার কথা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা প্রথমে সাবধান করেছেন, সাবধান, মনে রেখো, শোনো, বিযিকরিল্লাহি, আল্লাহর জিকিরের মাধ্যমেই তোমার হার্টের প্রশান্তি হয়। বলেন না সুবহানাল্লাহ? তাহলে হার্টের প্রশান্তি কিসের মাধ্যমে? এই জন্য আল্লাহর ওলিরা জিকিরের মাধ্যমেই মানুষকে দ্বীনের খেদমতে মানুষদেরকে ধাবিত করেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের কাছে আসলেই সত্য ইসলামটা, সঠিক ইসলামটা আমরা পাই। আর অন্যান্য দিনের মধ্যে গেলে, ধর্মের যারা দাওয়াত দেয় তাদের কাছে গেলে পুরোপুরি ইসলাম পাবেন না। ব্যানার পাবেন, লেবাস পাবেন, পোশাক পাবেন, ভিতরে গিয়া দেখেন যে একদম মানে মাকাল ফলের মতো দুর্গন্ধ। কথা কোন ঠিক কিনা? আমি কি ভুল বলছি? ভুল বলছি? যারাই ইসলামের ধারক বাহক দাবি করে তাদেরকে পাওয়া যায় হোটেলের মধ্যে, রেস্তোরাঁর মধ্যে নারী মদ আড্ডাখানায়। কথা কোন ঠিক কিনা? আপনারা প্রমাণ পান নাই? প্রমাণ পান নাই? পত্র পত্রিকায়, ফেসবুক, ইউটিউবে দেখেন না? তারা তাদের সীমানা ওই পর্যন্তই, আর আল্লাহর ওলিদের সীমানা আরশে আজিমের উপরে। কোন সুবহানাল্লাহ? এই জায়গার মধ্যে বসে পীর মাশায়েখরা, পীর সাহেব হুজুর এমন সবক দিবেন, আপনাকে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ সবক দিবেন, আপনার সম্পর্ক কামাল্লাই নয়, আরশে আজিমের উপরে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? আমার আল্লাহ বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ও নবী, আপনি কি দেখেন নাই কালেমা তাইয়্যিবার দৃষ্টান্ত আমি আল্লাহ কিভাবে দিয়েছি? কালেমা তাইয়্যিবার দৃষ্টান্ত হলো আসলুহা সাবিতুন, যার শিকড়গুলা হলো দুনিয়ার জমিনে তাহতাস সারার মধ্যে, আর তার ডালপালাগুলা হলো আরশে আজিমের উপরে। কোন সুবহানাল্লাহ? আল্লাহর কোন বান্দা যখন কামাল্লা দরবার শরীফের এই জায়গার মধ্যে কালেমায়ে তাইয়্যিবার সবকটা গ্রহণ করলো, এই সম্পর্ক আরশে আজিমের মালিকের সঙ্গে হয়ে যায়। কোন সুবহানাল্লাহ? তাহলে দ্বীনের খেদমত কি পীর মাশায়েখদের দ্বারা বেশি হয় না কম হয়? আজকে সবচাইতে বিরোধিতা করতেছে তারা পীর মাশায়েখদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? পীর মাশায়েখদের বিরোধিতা করতেছে কেন? কারণ তাদের কাছে লোকজন যায় না, পীর মাশায়েখদের কাছে আসে। কথা কোন ঠিক কিনা? যেহেতু তাদেরকে বেদাতের তুকমা লাগায়, তাদেরকে তাদের মধ্যে শিরিকের তুকমা লাগায়, এই জন্য তারা টার্গেট করেছে দেশের মাজারগুলোকে ভাঙতে। কথা কোন ঠিক কিনা? মাজারগুলোকে ভাঙতে টার্গেট করেছে। বলেন, মাজার নাই আবু জেহেলের। কথা কোন ঠিক কিনা? মাজার নাই আবু লাহাবের। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মাজার আছে, নমরুদের মাজার আছে, কারুনের মাজার আছে, মাজার আছে আদম আলাইহিস সালামের। কথা কোন ঠিক কিনা? মা হাওয়ার মাজার 60 হাত লম্বা, জেদ্দায় গিয়ে দেখলাম এই বছর। বলেন না সুবহানাল্লাহ? সকল নবী রাসূলদের মাজার আছে না নাই? সাহাবায়ে কেরামদের মাজার আছে না নাই? গাউসে পাকের মাজার আছে না নাই? খাজা মাইনুদ্দিন চিশতির মাজার আছে না নাই? না, তারা মনে করতেছে মাজারটাই তারা তাদের একমাত্র ফ্যাক্টর মনে করতেছে। তারা মনে করছে মাদারটাই তাদের জন্য একমাত্র বিপজ্জনক, মাদারকে ভাঙো। নাউযুবিল্লাহ। আজকে যারা মাদার ভাঙতে হয় তারা কি আসলে সুখী আছে? কতক্ষণ সুখী আছে? তুমি চেষ্টা করতেছো হাক্কানি সঠিক ইসলামটাকে দুনিয়ার বুক থেকে চিরতরে মুছিয়ে দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো কয়, না, এই ইসলামটা তো আমি নিভাতে পারি না। কারণ কোনো ব্যক্তি যদি চায় এই বাল্বটাকে, টিউবলাইটটাকে গিয়া ওইখানে গিয়া ফু দিয়ে নিবাইতে, আমি তো হাজার চেষ্টা করি, নিবানো কি সম্ভব? কথা বলে নিবানো কি সম্ভব?
নিবানো সম্ভব না, কারণ সুইচের কাছে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এই সুইচ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীতে আল্লাহর ওলিদের কাছে এই সুইচ দিয়ে রাখছেন। কোন আলহামদুলিল্লাহ। 24 জন আব্দাল গাউস কুতুব আছে না নাই? আমরা মনে করতেছি দেশ চালায় বর্তমান সরকার তারেক রহমান, না না না, এই পৃথিবী চালায় ডোনাল্ড ট্রাম্প, না না, এই পৃথিবীকে পরিচালনা করার জন্য আল্লাহর কতগুলো গাউস কুতুব ওলি আব্দাল আছে না নাই? আপনি মাওলানা মহিউদ্দিন খানের ইলমে তাসাউফ এই বইটা পড়ে দেখেন, এটা মধ্যে সুন্দর করে লেখা আছে ইসলামী তাসাউফ তত্ত্বের কিতাবের মধ্যে যে এই দেশ পৃথিবী পরিচালনা করার জন্য 70 জন আল্লাহর ওলিকে আল্লাহ তারা দায়িত্ব দিয়ে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। একজন যখন ইন্তেকাল করে আল্লাহ আরেকজন স্থলাভিষিক্ত করে দেন। কোন সুবহানাল্লাহ? বলেন না সুবহানাল্লাহ। আরে ইসলাম কি আল্লাহর ওলিদের হাতে নাকি তার হাতে? বলেন না আল্লাহু আকবার। তাই এই জন্য আমরা সঠিক জায়গার মধ্যে আসছি, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সম্মানিত উপস্থিতি, আমাদের একটাই দরকার এখন, আজকে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে বিভিন্ন মত এবং পথ, বিভিন্ন শিরক এবং বেদাত থেকে বিভিন্ন নাম দিয়ারা আমাদের দরবারের মধ্যে যেন না আসে, এই জন্য বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ায় তাদেরকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমাদের ছেলেদের মধ্যে দেখা যায় এখন সালাফি, খালাফি, যত শিয়া, মুতাজিলা, বাতিল, খারিজি আকীদার আমাদের ছেলেদেরকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন আকীদার মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। এই তাদের থেকে তাদেরকে তাদের ঈমানটাকে বাঁচানোর দরকার আছে না নাই? কথা দরকার আছে না নাই? যদি এইটা দরকার প্রয়োজন মনে করেন, শুধু আপনি এই দরবারগুলোতে আসতে হবে না, আমাদের ছেলে সন্তানদেরকেও, ছেলে মেয়েদেরকেও আল্লাহর ওলিদের সহবত লাভ করাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে আয়না এখানে বসাই দেই, আপনি পিসা হুজুরের সামনে কলমের সবকটা দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় আল্লাহ তাআলা আপনার এই লোকটাকে আল্লাহ ওলি বানায় দিবেন। বল আল্লাহুম্মা আমিন। আমাদের সোনাকান্দার পিসা হুজুরের নাম শুনছেন নি? আব্দুর রহমান হাজি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে বাবারা তোমরা শোনো, যদি একটা ছোট্ট একটা আমের বিচি যদি সামনে পাও, রাস্তার মধ্যে পাও, কিংবা কোথাও পড়ে আছে দেখতে পাও, তাহলে হাত দিয়া না পারো, অন্তত পক্ষে পাও দিয়া হলে একটু মাটি সরাইয়া ওই আমের বিচিটার উপরে একটু মাটি দিয়ে দাও, দেখবা বিশাল বড় একটা গাছে একসময় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। সুতরাং ও আল্লাহর বান্দারা, তোমরা যা কিছু পারো আর না পারো, তোমাদের সন্তানদেরকে আল্লাহর ওলিদের দরবারে আইনা ওই আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছে, আমার কালব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব পাক কালবুর সিরাই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার তরফ থেকে ইসমুজাতের একদম জিকির, নফিয়াতের জিকিরের ফয়দ আমার কাছে নসিব করে দিন ইয়া আল্লাহ। এই সবকটা কামাল্লা দরবারের পীর সাহেবদের মাধ্যমে সবকটা নিয়ে যাও। মাঝখানে তুমি যত কিছুই করো না করো, এক সময় তুমি আবার ওই যে ঘুড়ি যেভাবে আকাশের মধ্যে উড়ে তালবাহানা করে জোর দেখায়, আস্তে আস্তে আবার ঠিকই মালিকের কাছে আসে। ওই কলবের সবকটা দিয়া রাখবেন, এক সময় দেবো যে ইন্তেকালের আগে হলো ওই লোকটা আবার আল্লাহর ওলি হয়ে এসে মৃত্যুবরণ করবে। বল আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের সন্তানদেরকে এই লাইনে আনার দরকার আছে না নাই? কথা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এশার নামাজ সামনে আমাদের বাকি আছে, আমি আর সময় বিলম্ব করছি না। আমি আপনাদের কাছে খাস দোয়া চাই, শীতলা দরবার শরীফের জন্য দোয়া করবেন। আগামী সেপ্টেম্বরের 1, 2, 3 তারিখ শীতলা দরবার শরীফের বাৎসরিক আখাসুল খাস মাহফিল। ইনশাআল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দিলাম, যাবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন এই সোনাকান্দা দরবার, ফুরফুরা সব শাখা দরবার, কথা কোন ঠিক কিনা? শীতলাই দরবার, কামাল্লা দরবার, সব ফুরফুরা শাখা দরবার, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাক্কানি দরবার করতে আমাদের যাওয়া দরকার আছে না নাই? দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা জান অসুস্থ, অপারেশন হয়েছে, ঢাকাতে আছেন, চিকিৎসাত অবস্থায় আছেন। আমার আম্মা জানের জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন। পাশাপাশি এই দরবারের যিনি আমাদের বর্তমানে মুরব্বী, আমার মাওইজি আম্মা জান, ওনার জন্য আমাদের দোয়া করা দরকার আছে, আসেনি? আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দারাজ করেন, ওনার নেক দোয়া যেন আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। দোয়া করবেন অত্র দরবারের বর্তমান রাহবার, আমাদের সকলের মধ্যমণি, অত্র দরবারের বর্তমান পীর সাহেব কেবলা আল্লাহ হযরতুল আল্লাম শেখুল হাদিস মৌলানা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব মুদ্দাজিল্লাহ আলী, আল্লাহ যেন আমাদের মরহুম পীর মুর্শিদ কেবলার চাইতে আরো বড় ওলি হিসাবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক সময় উস্তাদের চাইতো ছাত্রদেরকে মানুষ চিনে বেশি, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আমরা চিনি না, ওনার উস্তাদকে আমরা চিনি? কথা কোন চিনি? আমরা অনেকেই চিনি না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের পুরো মরহুম পীর মুর্শিদ কেবলার চাইতে আরো বড় ওলি বানাইতে পারেন কি পারেন না? কথা পারেন কি পারেন না?
আপনাদের দোয়া ভালোবাসা এবং যদি থাকে আল্লাহ অবশ্যই কবুল করবেন, কারণ এই দরবার এটা কোনো সাধারণ দরবার না। আমাদের পীর মুর্শিদ কেবলার শত শত মানে চোখের পানি, ফোটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাই দরবার দিয়েছেন। করে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই দরবারে আমরা অংশগ্রহণ করতে পেরে, এই দরবারে সহবত লাভ করতে পারে আমরা খুশি নাকি বেজার? সবাই বলে খুশি নাকি বেজার? এই জন্য আল্লাহ তারা যেন এই দরবারের সাথে তাল্লুক রেখে থেকে যেন আমরা যেন আল্লাহর ওলি হতে পারি, সহবত থেকে যেন আল্লাহর ওলি হতে পারি, আল্লাহ তারা সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। আমার বোন, তারপরে ভাগ্নি যারা আছেন, এই দরবারের সঙ্গে সম্পর্ক যারা নিসবত যারা আছেন, এই দরবারে জামাতারা যারা আছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অবশেষে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।